শিক্ষকরা অনেকে অনশন করছেন, তার জন্য আমরা বেদনা বোধ করছি। আশা করছি যে আমাদের আজকে এই ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে সেই অনশনগুলি ভঙ্গ হবে এবং তারা আবার কাজে ফিরবেন। এবং শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকেও নানা রকম আবেদন ছিল, তো সেই সব মিলিয়ে এখন একটা খুব আমি বলবো যে শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। সমস্যার নিরসনের একটা পথ আমরা খুঁজে বের করেছি। বেসরকারি শিক্ষকদের জন্য যে আলোচনা জননেত্রী শেখ হাসিনার কার্যালয়ে আমরা আলোচনা করেছি, এই আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুটো কমিটি করা হয়েছে এবং সেই কমিটি কিন্তু এই যে আর্থিক সংশ্লেষের বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কাজ করছেন, যেটাকে আসলে আমরা জাতীয়করণের বিষয়টাও সেখানে সামনে চলে আসে অনেকাংশেই। এখন আমাদের আগে দেখতে হবে যে জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের একজন শিক্ষকের সাথে বেসরকারি একজন শিক্ষকের যে পার্থক্য, আর্থিক যে পার্থক্য, সেটা কিভাবে নিরসন করা যায়, সেটা তো আগে আমাদের নিরসন করতে হবে। এবং আমরা যেটা বুঝেছি আমাদের শিক্ষক মন্ডলী সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দাবি। আমরা এই কমিটিগুলোতে শিক্ষক প্রতিনিধি হিসেবে তাদেরকে অবশ্যই আমরা অন্তর্ভুক্ত করব এবং আমাদের দলের যিনি আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুন্নাহাত চাপা, তিনি সেখানে শিক্ষকদের পক্ষ থেকে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকেও তার যে মতামত যেটা আছে, দলীয় যে মতামতটা আছে, আমাদের শিক্ষা উপকমিটি আছে, তাদের মতামত আমরা নিব এবং সকল শিক্ষক আমাদের সংগঠনের আমরা মতামত অবশ্যই নেব। আমরা তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে তারা এই ধর্মঘট এখন যেভাবে আছে, তারা আজকে এই আমরণ অনশন যেটা আজকে যে অনশনটা যেটা করেছেন, সেটা আলোচনাটা আমাদের ফলপ্রসূ হয়েছে। আমরা অবশ্যই এটা খুব শীঘ্রই একটা নিরসন আমরা করতে পারবো বলে আমরা মনে করি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যেহেতু পরিবর্তন হচ্ছে, আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করছি, সংশ্লিষ্ট বিষয়টা মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আমরা একটা যৌক্তিক সমাধানের দিকে কিন্তু হাঁটছি। তাই আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি শিক্ষকরা আস্থা রাখবেন। তিনি আমাদের সবার সর্বশেষ আস্থার ঠিকানা। সুতরাং সেই আস্থার জায়গাটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শোকের মাসে তার প্রতি সম্মান দেখিয়ে আমরা আমাদের এই ধর্মঘট এবং কর্মবিরতিটা তুলে নিব, সেটা হচ্ছে আমাদের অনুরোধ। আপনারা দেখবেন যে কোভিডের সময় তিনি শিক্ষকদেরকে কিভাবে বেতন, কিন্তু একটি কোনো বেতন ভাতা কোনো কিছু কিন্তু বন্ধ হয়। 2 বছর স্কুল চলে না, স্কুল বন্ধ ছিল, কিন্তু বেতন পৌঁছে গেছে। তো এই যে জায়গাটা, সেটা হচ্ছে আসলে নির্বাচনের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। এটা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক সংশ্লেষ কতটুকু আছে, কোন কোন ক্ষেত্রে, যেমন বেশ কয়েকটি ওনাদের 3-4টা জায়গায় পরিবর্তনের, যেটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয় বলেছেন যে নীতিগতভাবে তো অবশ্যই আমরা আপনারা কি স্যাটিসফাই কিনা, আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আমরা আমাদের এই আলোচনায় আমাদের যে অভিভাবক এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তো অবশ্যই আমাদের আলাপ হয়েছে, তার ভিত্তিতেই তো আজকের এই আলোচনাটা। সুতরাং সেই দিক দিয়ে আমরা শতভাগ আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে এই যেটা সিদ্ধান্ত হলো এবং আমরা এটার বাস্তবায়ন হবে, এটা আমরা আশাবাদী শতভাগ। সেক্ষেত্রে বর্তমানে আপনাদের যে আন্দোলন চলছে সেটার সিদ্ধান্ত কি? হ্যাঁ, আন্দোলনের বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আসলে আন্দোলন তো দাবি নিয়ে, যখন দাবির ব্যাপারে একমত হয় তখন তো আন্দোলন আমরা প্রত্যাহার করি।